নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। বর্তমানে যে সময় পরিবর্তন হয়েছে তার ফলে যে আপনারা অসুবিধায় পড়বেন সেই অসুবিধার কথা স্বীকার করে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার পরিপ্রেক্ষিতে 24টি জেলায় এবার একটা বিশেষ নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে সব থেকে বেশি অসুবিধায় পড়বে সুন্দরবনের ছাত্রছাত্রীরা। বর্তমানে সুন্দরবনের একাধিক স্কুলে আসতে 10 থেকে 12 কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হয়। কোনো ছাত্রছাত্রীরা আবার নৌকা পার করে তারপরে টোটো বা বাস ধরে আসতে হয়। শুধুমাত্র তাই নয়, টোটো বা বাসে আবার লোক সংখ্যা না হলে আবার সেগুলো ছাড়েও না। এইরকম পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে সে বিষয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। সেই জন্য এবার রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিশেষ একটা নোটিফিকেশন জারি করেছে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং 24টি জেলায়। মানে একাধিক ছাত্রছাত্রী যেহেতু বহু দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসবে, অনেকে সময় মতো পৌঁছাতে পারবে কি পারবে না সে বিষয়ে এবার মধ্যশিক্ষা পর্ষদ একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে। তার ফলে আপনাদের অনেকটা সুবিধা হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে সকল ছাত্রছাত্রীদের। এবং আপনারা জানেন যে মাধ্যমিক পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই কলকাতা হাইকোর্টে মামলা করার পরেও কিন্তু মামলাটা খারিজ হয়ে যায়, কারণ শেষ মুহূর্তে মামলা করা হয়েছিল। তাই এই মুহূর্তে রুটিন পরিবর্তন করা কোনোভাবে সম্ভব নয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছিলেন। কিন্তু এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিশেষ নোটিফিকেশন, সেখানে বলা হচ্ছে মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য জেলা স্তরের নিম্নলিখিত হেল্পলাইনগুলি খোলা হয়েছে। কোনো পরীক্ষার্থীর যদি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হয় তবে তারা নিম্নোক্ত নাম্বারগুলিতে ফোন করতে পারেন। হেল্পলাইনগুলি 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত উপলব্ধ থাকবে। এবং এখানে জেলার নামও দিয়ে দিয়েছে: আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। কোনো ক্ষেত্রে 2টো করে নাম্বার আছে, কোনো ক্ষেত্রে 3টি করে নাম্বার আছে। এই নাম্বারগুলো কিন্তু আপনাদের নোট ডাউন করে রাখতে হবে, কারণ যদি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু সাহায্য নিতে পারবেন এবং তৎপরতার সাথে কিন্তু আপনাদের সাহায্য করা হবে। আপনাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অনেকটাই কিন্তু সুবিধা করবে এই হেল্পলাইনগুলি। এবং তার সাথে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এখানে নাম্বার আছে এবং পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকারের নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই সমস্ত নাম্বার কিন্তু বর্তমানে আপনাদের নোট ডাউন করা অত্যন্ত জরুরি, কারণ যেহেতু আপনাদের ভোরবেলাতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে এবং সেখানে যদি কোনো কারণে কোনো অসুবিধার সম্মুখীন হন বা যদি যানজটে পড়েন বা কোনো কারণে কুয়াশার জন্য ট্রেন আটকে যায় বা নৌকাপথে যদি নৌকা আসতে দেরি করে, সে সম্পর্কেও কিন্তু আপনারা সরাসরি এই ফোন নাম্বারে ফোন করে জানাতে পারবেন এবং আপনাদের জন্য সুব্যবস্থা কিন্তু করবে পশ্চিমবঙ্গ সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। কারণ এই নাম্বার কিন্তু এবার সরাসরি পাবলিশ হয়ে যাচ্ছে আপনাদের সকলের জন্য। গতকালকেই সরাসরি জানিয়ে দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে এবার এই নাম্বারগুলো সমস্ত নোটিফিকেশানই আপনাদের স্কুলেও দেওয়া হবে, যাতে আপনারা সরাসরি নোট ডাউন করতে পারেন। জেলা স্তরে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুলে এই নাম্বারগুলো আগে থেকে পাবলিশ করা হবে এবং আপনাদের নতুন রুটিন বাংলা এবং ইংলিশে পাবলিশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।